হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কোন একজন ইহুদি একদিন বয়ান বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় বায়েজিদ বুস্তামি সেই মজলিসের মধ্যে তাশরিফ রাখলেন। বায়েজিদ বুস্তামি বসতেই ইহুদি যাজক তিনি তার আলোচনা বন্ধ করে দিল। চতুর্দিক থেকে আওয়াজ উঠল, হযরত আপনি আলোচনা বন্ধ করলেন কেন? ইহুদি পণ্ডিত বলল, আমাদের মধ্যে একজন উম্মতি মুহাম্মাদি প্রবেশ করেছে, যার কারণে আমার জবানটা বন্ধ হয়ে গেছে। লোকেরা বলল, তাকে দাঁড় করান, প্রয়োজনে আমরা তাকে কতল করব, হত্যা করব। আওয়াজ এলো, ভাই মুহাম্মাদি দাঁড়াও। বায়েজিদ বুস্তামি সাথে সাথে সোজা দাঁড়িয়ে পড়লেন। ইহুদি রাহেব, ইহুদি পণ্ডিত বলল, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি তার উত্তর প্রদান করবে। বায়েজিদ বুস্তামি বললেন, ঠিক আছে, আমি উত্তর প্রদান করব, তবে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরও কিন্তু তোমাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। শর্ত মেনে আবার প্রশ্ন পর্ব শুরু হয়ে গেল। ইহুদি পণ্ডিত বলল, এমন এককের কথা বলো, এমন এককের কথা বলো যার কোনো দুই নাই, যার কোনো দ্বিতীয় নাই। বলুন তো এমন একজনকে। জোরে বলেন। আল্লাহর নামটা এত আসতে বলছেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মনে আপনারা খাবার দুপুরও খান না, রাত্রে তো খাইবেনই না, মনে ঠিকই না বলেন। তিনি বললেন, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি এক অদ্বিতীয় সত্তা, যার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন দুয়ের কথা বলো যার কোনো তৃতীয় নাই, তা হলো রাত দিন, রাত দিনের পরে তৃতীয় নাই। এমন তিনের কথা বলো যার কোনো চতুর্থ নাই। তিনি বললেন, লাউহে মাহফুজ, কলম, কুরসি, এর পরে চার নাই। এমন চারের কথা বলো যার কোনো পাঁচ নাই। বলেন তো বড় বড় আসমানি গ্রন্থ কয়টা? সবাই বলেন। কেউ বলছেন পাঁচটা, একজন বলছে পাঁচটা। পাঁচটা কি বলতে পারবেন আপনি? মানে বললা ফলাইছি আর কি বলে, তাই না? হইতে পারে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এরপরে কি বড় গ্রন্থ, এরপরে 5 নম্বরটা আছে না? এমন পাঁচের কথা বলো যার কোনো ছয় নাই। তিনি বললেন, আল্লাহ তাআলা তিনি তার বান্দাদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 6 ওয়াক্ত ফরজ করেন নাই। নাকি 6 ওয়াক্ত নামাজ আছে বলেন? ফরজ নামাজ কয় ওয়াক্ত? এমন 6-এর কথা বলো যার কোনো সাত নাই। তিনি বললেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন কয় দিনে বলেন? সবাই বলেন। আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছেন 6 দিনে। সৃষ্টির প্রথম দিন ছিল জুমার দিন, আর শেষ দিন ছিল, কথা কয় না, বুঝেন আপনারা, শনিবার। 6 দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, 7 দিন লাগে নাই। এমন 7-এর কথা বলো যার কোনো 8 নাই। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন 7টি, জমিনও বানিয়েছেন 7টি। আসমান কিন্তু 8টা না, জমিন কিন্তু 8টা না, ঠিক কিনা বলেন? এমন 8-এর কথা বলো যার কোনো 9 নাই। তিনি বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ বহন করে রাখবেন 8 জন সম্মানিত ফেরেশতা, যাদের সংখ্যা 9 জন নয়। কয়জন? 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে রাখবেন। এমন 9-এর কথা বলো যার কোনো 10 নাই। তিনি বললেন, হযরতে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে এমন শীর্ষস্থানীয় 9 জন সন্ত্রাসী ছিল, বদমাইশ ছিল, যারা গোটা শহরের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যাদের সংখ্যা 9 জন, 10 জন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া কানা ফিল মাদিনাতি 9 রাহতি ইউফসিদুন। এমন 10-এর কথা বলো যার কোনো 11 নাই। তিনি বললেন, কেউ যদি হজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি করে, সেখানে 7টি দেশে আগমন করার পর 3টি, তিলকা আশরাতুন কামিলা, এই হলো 10টি রোজা রাখতে হয়।
এরপর বললেন এমন 11র কথা বলো যার কোনো 12 নাই। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সংখ্যা কতজন ছিল বলেন তো? বলেন না কেন, কষ্ট লাগে কথা কইতে না? 11 জন ছিল ভাইদের সংখ্যা। এমন 12র কথা বলো যার সংখ্যা 12-13 নয়। আল্লাহ তাআলা মাসের সংখ্যা নির্ধারণ করেছেন 12টি। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহর বিধান এবং গণনার মাসসমূহ হচ্ছে 12টি। মাস কি 13টি আছে বলেন? এমন 13র কথা বলো যার কোনো 14 নাই। তিনি বললেন ইউসুফ আলাইহিস সালাম তিনি তার আব্বাকে বলেছেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। তিনি বললেন যে আব্বা আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র, একটি চন্দ্র আর একটি সূর্য। টোটাল কয়টা বলেন? 13টা বস্তু আমাকে সিজদা করছে। এদের সংখ্যা 13টি, 14টি ছিল না। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেন ইদা মারারতুম বিরিয়াদিন জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগান সমূহের পাশ দিয়ে অতিক্রম করবা, ফারতাউ তোমরা জান্নাতের বাগানে বিচরণ করিও। সাহাবে কেরাম প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনগুলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো হিলাকুয যিকরি, জিকিরের মজলিস, কোরআনের মজলিস। যেই মাহফিলে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওই মাহফিলে আল্লাহ তাআলার রহমতের ভারীধারা নাজিল হতে থাকে। কি ভাই মাইক কি হইছে? আবার শুরু করলাম। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, মনোযোগ দিয়ে শ্রবণ করো, চুপ থাকো, যাতে তোমরা আল্লাহ তাআলার রহমত লাভে ধন্য হতে পারো। এ কথার অর্থ হচ্ছে যেই মাহফিলে আল্লাহর কোরআন পড়া হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলে 100% আল্লাহ তাআলা রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়ে যায়। সুতরাং ভাই এখনো যারা দোকানপাটে আছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনুরোধ করে বলছি বসে পড়েন। ইনশাআল্লাহ আলোচনা শেষ পর্যন্ত ভালো হবে। বক্তা যারা আছেন তারা খুবই চমৎকার তথ্য সমৃদ্ধ আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। কি বক্সে সাউন্ড নাই আপনার? সম্মানিত হাজরিন, আমি আর ভূমিকা দিব না, ভূমিকা দেওয়ার প্রয়োজন নাই। সরাসরি আমার আলোচনার মধ্যে আমি প্রবেশ করব ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তি সনদ মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলোর মধ্য হতে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আমি আমার পঠিত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে নবীজির শান, মান, মর্যাদা, উম্মতের শ্রেষ্ঠত্ব মর্যাদা সম্পর্কে কিঞ্চিত আলোচনা উপস্থাপন করার প্রয়াস চালাবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করেছেন। অগণিত অসংখ্য নবী রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করেছেন।
এই নবী রাসূলগণকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন এরিয়া বিভিন্ন অঞ্চলের জন্য নবী এবং রাসূল হিসাবে নির্বাচিত করেছিলেন এবং তাদেরকে আসমানি গ্রন্থ কিতাব দান করেছেন। নবী রাসূলগণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালন করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তাদের উপর নাজিলকৃত আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। বর্তমান গোটা দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল কি আছে বলুন? কোনো নবী রাসূল আছে? গোটা দুনিয়ার মধ্যে এখন নবীগণও নাই, নবীগণের কিতাবও নাই, নবীগণের শরীয়তও নাই। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সম্পূর্ণ ব্যতিক্রম ছিলেন। আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামকে সীমিত অঞ্চল, সীমিত সময়, সীমিত এলাকা গোত্র করে গোত্রের বাসীর জন্য নবী এবং রাসূল করে প্রেরণ করেন নাই, বরং কিয়ামত পর্যন্ত মানব দানব জিন ইনসান আরব অনারব আগত অনাগত এক কথায় গোটা কুল কায়নাতের জন্য বিশ্ববাসীর জন্য নবী এবং রাসূল করে প্রেরণ করেছে। তিনি মুসলমানদের জন্য নবী, অমুসলমানদের জন্য নবী, বৌদ্ধদের জন্য নবী, খ্রিস্টানদের জন্য নবী, চাই তারা মানুক আর না মানুক, আমাদের নবীর নবুয়ত এবং রিসালতের কথা স্বীকার করুক আর না করুক। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য বাশীর এবং নাযীর করে প্রেরণ করেছি। সুতরাং যে ব্যক্তি দাবি করবে সে মানব, সে কোনো জাতের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষাভাষী হোক না কেন, যে কোনো রাষ্ট্রের নাগরিক হোক না কেন, চাই সে জমিনে থাকুক কিংবা আসমানে থাকুক, নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন। কেউ যদি আমাদের নবীর নবুয়ত এবং রিসালাতকে অস্বীকার করে তাহলে সে অবশ্যই জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানী ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار। নবী বলেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই উম্মতের যে কেউ আমার আগমন তথা নব সম্পর্কে জানতে পারবে, চাই সে ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক, আমি যে দিন ধর্ম আদর্শ ইসলাম নিয়ে পৃথিবীতে আগমন করেছি, আর যদি সে আমার দিন ধর্ম স্বীকার করে এই অবস্থায় মৃত্যুবরণ করে, নবী আলাইহিস সালাম বলেছেন তাহলে সে অবশ্যই জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানান নাবিয়্যু ইন্নামা ইউবআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মা। আমার পূর্বের নবীগণ তার বিশেষ এলাকা গোত্র সীমিত অঞ্চল সীমিত সময়ের জন্য নবী এবং রাসূল হিসেবে পৃথিবীতে আগমন করেছেন, আর আল্লাহ তাআলা আমাকে গোটা মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন। বলেন বুইসতু ইলাল আহমারি ওয়াল আসওয়াদ, আমি সাদা কালো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সবার প্রতি নবী এবং রাসূল হিসেবে আগমন করেছি। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, নবী রাসূলগণের সাথে আমাদের নবীগণের পার্থক্য কি? হযরত মূসা আলাইহিস সালাম কত জলিলুল কদর মর্যাদা সম্পন্ন পয়গম্বর ছিলেন। পবিত্র কোরআন মাজিদে যার নাম এককভাবে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সংখ্যক আলোচনা করেছেন,
হযরত মুসা আলাইহিস সালাম তিনি এমন একজন জলিলুল কদর পয়গম্বর, যিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। আল্লাহ বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার কারণে তাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালাম তিনি শুধুমাত্র ইহুদিদের জন্য নবী ছিলেন, গোটা মানব জাতির জন্য তিনি নবী না। বরং ইহুদিরাও এই দাবি করে তিনি শুধুমাত্র বনী ইসরাঈলের জন্য, ইহুদিদের জন্য নবী ছিলেন। আমাদের আদি পিতার নাম কি একটু বলেন না? জোরে বলেন। আমাদের আদি পিতার নাম কি? জোরে বলেন। এটা কিন্তু আকীদাগত বিষয়, না হলে একদল লোক আমাদের আসল বাবা বাদ দিয়া বানরকে বাবা বানায় দিবে। আছে না নাই বলেন তো? আদম আলাইহিস সালাম তিনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানব জাতির পিতা, কিন্তু তিনি গোটা মানব জাতির জন্য নবী না, সমস্ত মানুষের জন্য নবী না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলা যার উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গোটা মানব জাতির জন্য, গোটা মুসলিম মিল্লাতের পিতা ছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু তিনি গোটা মুসলিম জাহানের জন্য নবী না। আল্লাহ বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি গোটা মুসলিম মিল্লাতের পিতা, যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান, কিন্তু তিনি সমগ্র মানব জাতির জন্য নবী না। তাহলে আদম আলাইহিস সালাম সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের পিতা, কিন্তু তিনি সমস্ত মানব জাতির জন্য নবী না। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা মুসলিম মিল্লাতের পিতা ছিলেন, কিন্তু তিনি গোটা মুসলিম জাহানের জন্য নবী না। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর ব্যাপারে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মাখলুকাতের জন্য নবী এবং রাসূল করে প্রেরণ করেছি। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, সমস্ত নবী এবং রাসূলগণের নবুয়ত এবং রিসালতের সীমানা নির্ধারিত ছিল, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালতের সীমানা কত দূর। আমরা প্রতিদিন প্রত্যেক নামাজের শুরুতে সূরাতুল ফাতিহা পড়ি কি পড়ি না? জোরে বলেন। ফরজ পড়ি, নফল পড়ি, জামাতে পড়ি কিংবা একাকী পড়ি, সব নামাজের শুরুতে সূরাতুল ফাতিহা আছে। আমরা সূরাতুল ফাতিহায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি হচ্ছেন জগৎসমূহের জন্য রব। আলম শব্দটি এক বচন, আলামিন বহু বচন। জগৎ শুধুমাত্র একটা নয়, পৃথিবীতে যত জগৎ, মহাজগৎ, বিশ্বজগৎ, বহুমাত্রিক জগতের একমাত্র পালনকর্তা হলেন আল্লাহ। সেই আল্লাহ আমাদের নবী আলাইহিস সালামের শানে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, রহমতের আদার করে প্রেরণ করেছি। সেই আল্লাহ হচ্ছেন গোটা মানব জাতির জন্য রব্বুল আলামিন, আর আমাদের নবী হচ্ছেন গোটা মানব জাতির জন্য রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর আমাদের নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ হচ্ছেন জগৎবাসীর জন্য রব, আর আমাদের নবী হচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। তার মানে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সীমানা কতদূর আল্লাহ জানিয়ে দিয়েছেন। নবী, আমি আল্লাহ রুবুবিয়তের সীমানা যতদূর আমি আপনার নবুয়ত এবং রিসালতের সীমানাকেও করে দিলাম ততদূর। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমাদের নবী তিনি শুধুমাত্র এই গোটা পৃথিবীবাসীর জন্য নবী এবং রাসূল হিসেবে আগমন করেন নাই। আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। হে নবী, আমি আপনাকে উভয় জাহানের জন্য, গোটা মানব জাতির জন্য নাজির করে প্রেরণ করেছি। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র মানবের জন্য নবী ছিলেন না, তিনি মানবের জন্য নবী ছিলেন, দানবের জন্য নবী ছিলেন, তিনি ফেরেশতাদের জন্য নবী ছিলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালত সম্পর্কে জড় পদার্থ নির্জীব প্রাণীরও পর্যন্ত অবগত ছিল। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো পাথর, কোনো বৃক্ষ, কোনো টিলার পার অতিক্রম করতাম, সেই বৃক্ষ টিলাগুলো সশ্রদ্ধ কণ্ঠে আমাদের নবীকে সালাম জানাইতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খেজুর বৃক্ষ পর্যন্ত কন্দন করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুর গাছের গোড়ায় ট্যাগ লাগিয়ে বক্তব্য দিতেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিম্বার বানানো হলো, আল্লাহর নবী হুজরা থেকে বের হয়ে যখন মিম্বারের মধ্যে আরোহণ করলেন, তখন সেই গাছ থেকে এমন আত্মচিৎকারের আওয়াজ বের হচ্ছিল, যেভাবে 10 মাস বয়সী উটনির বাচ্চা কান্না করে, এই কান্নার আওয়াজ গোটা মসজিদের মধ্যে ছড়িয়ে পড়ল। আল্লাহর হাবিব তিনি তার মিম্বার থেকে অবতরণ করে নেমে তিনি গাছটিকে বুকের সাথে মিলাইলেন আর বললেন, ওহে বৃক্ষ, তুমি কি এই সিদ্ধান্তে সন্তুষ্ট নও? তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের অধিবাসীগণ তোমার পথ থেকে ফল ভক্ষণ করবে। এ কথা বলার পর বৃক্ষের ভিতর থেকে শুধুমাত্র হেঁচকির নেই আওয়াজ বের হচ্ছিল। নবী আলাইহিস সালাম বলেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, আমি যদি গাছটিকে বুকের সঙ্গে না লাগাইতাম, না মিলাইতাম, গাছটি আমার বিরহে কিয়ামত পর্যন্ত এভাবে কান্না করতে থাকতো। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আমাদের নবী আলাইহিস সালাম সম্পর্কে জড় পদার্থ চিনল, আমাদের নবীকে মাছে চিনল, গাছে চিনল, প্রাণীরা চিনল। আমরা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মতে নবী আলাইহিস সালামকে চিনলাম না, ঠিক না বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শুধুমাত্র দুনিয়াতে প্রমাণিত বিষয় নয়। নবী আলাইহিস সালাম বলেছেন, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষের কবরগুলো ফেটে যাবে, আমি সর্বপ্রথম কবর থেকে উত্থান ঘটব, আমি সর্বপ্রথম কবর থেকে উঠে দাঁড়াবো। নবীজি বলেছেন, হাসরের ময়দানে আমি সর্বপ্রথম সুপারিশকারী হব, আমার সুপারিশ আল্লাহ তাআলা সর্বপ্রথম গ্রহণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন সিংগাই ফুৎকার প্রদান করা হবে, সিংগাই ফুৎকারের কারণে সব মানুষ বেহুশ হয়ে যাবে। নবী বলেন, আমি সর্বপ্রথম হুঁশ ফিরে পাবো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আমার উম্মত, আমার অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি হবে। আমি প্রথম জান্নাতের দরজায় নক করব। আল্লাহ তাআলা আমাকে শাফাতে কুবরা বড় সুপারিশ দান করেছেন। শাফাতে কুবরা এমন সুপারিশ, যেই সুপারিশ দ্বারা গোটা দুনিয়ার মানুষ কল্যাণ পাবে, উপকার পাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত
কিয়ামতের দিন হাসরের কঠিন ময়দানে যখন সূর্য মাথার খুব নিকটে চলে আসবে, তখন যে যত বড় অপরাধী সে তত বেশি ঘামের মধ্যে নিমজ্জিত থাকবে। কারো কারো ঘাম পায়ের টাকনু পর্যন্ত, কারো কারো হাঁটু পর্যন্ত, কেউ বা আবার কোমর পর্যন্ত, কেউ বা আবার নাক বরাবর, কেউ বা আবার পুরোপুরি ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এক পর্যায়ে তারা ঘামের অসহ্য আযাব থেকে বাঁচার জন্য বলবে, আয় আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করুন, তাও বলো কিন্তু ঘামের আযাব আর সহ্য হচ্ছে না। সমস্ত হাসরবাসীগণ এক পর্যায়ে তারা অস্থির হয়ে পরস্পর বলাবলি করবে, আজকের এই কঠিন মুসিবত থেকে নিষ্কৃতি লাভের জন্য এমন একজন লোক খুঁজে নেওয়া দরকার, যিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করে দেন। এরপর তারা পরস্পর বলাবলি করবে, চলো আমরা এ ব্যাপারে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে গমন করি। আদম আলাইহিস সালামকে গিয়ে বলি তিনি যেন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা বিচার কার্যটা শুরু করে দেন। এরপর সমস্ত হাসরবাসীগণ হযরত আদম আলাইহিস সালামের কাছে আগমন করে বলবে, আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাকা ফীকা মির রূহি। ও বাবা আদম, আপনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের পিতা, আমরা তো আপনারই সন্তান। আল্লাহ আপনাকে কুদরতি হাত দ্বারা বানিয়েছেন, আপনার মধ্যে রূহ ফুঁকি দিয়েছেন, ফেরেশতাদের দ্বারা আপনাকে সাজদা দিয়েছেন। ও বাবা আদম, ইসফালানা ইলা রাব্বিক, আপনি আপনার পালনকর্তার কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন, তিনি যেন তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ইন্না রাব্বী কাদ কাযাবাল ইয়াওমা লাম ইয়াকদাব ক্বাবলুহু মিসলুহু ওয়া লাম ইয়াকদাব বা'দুহু মিসলুহু। আজকে আমার পালনকর্তা এত রাগান্বিত অবস্থায় রয়েছেন, আমার আল্লাহ এত রাগ আগে পরে কোনোদিন এত রাগান্বিত হবেন না। তাছাড়া তোমরা তো জানো আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করানোর পর আল্লাহ বলেছিলেন, ও আদম তুমি জান্নাতে খাও দাও ফুর্তি করো, কিন্তু নিষিদ্ধ বৃক্ষের দ্বারের কাছেও যাইবা না। আমি আল্লাহর নির্দেশ অমান্য করে গন্ধম ফল ভক্ষণ করেছিলাম, এজন্য আমার ভয় হচ্ছে, আমি নিজের চিন্তায় অস্থির। তিনি বলবেন, নাফসি নাফসি নাফসি, আমি পারবো না পারবো না, বরং তোমরা আমার সন্তান নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলো। সমস্ত হাসরবাসীগণ নূহ আলাইহিস সালামের কাছে আগমন করে বলবে, ইয়া নূহুন আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ ওয়া ক্বাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা। ও পয়গম্বর নূহ, আপনি হচ্ছেন পৃথিবীর দ্বিতীয় প্রজন্মের পুরুষ, আপনি হচ্ছেন পৃথিবীতে প্রথম শরীয়ত বয়ানকারী নবী এবং রাসূল। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে কৃতজ্ঞ বান্দা হিসেবে নাম দিয়েছেন। ও পয়গম্বর নূহ, আপনি দুনিয়াতে 1000 বছর হায়াত পেয়েছিলেন, 950 বছর পর্যন্ত আপনার উম্মতকে দাওয়াত প্রদান করেছিলেন। পয়গম্বর নূহ, আজকে আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন যেন আল্লাহ তাআলা বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আমার জাতিকে 1 দিন আর 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, দীর্ঘ 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত প্রদান করেছি। এই দীর্ঘদিন মেহনত করার পর আমার উম্মতের মধ্যে মাত্র 42 জন লোক ঈমান গ্রহণ করেছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল। পয়গম্বর নূহ, তোমার জাতির মধ্যে যারা ঈমান এনেছে এদেরকে ছাড়া নতুন করে আর কেউ ঈমান আনবে না। এখন তুমি চাইলে তোমাদেরকে যে আমি স্পেশাল দোয়ার ক্ষমতা দান করেছি এই দোয়াটা প্রয়োগ করতে পারো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি লা
على الأرض من الكافرين ديارا আয় আল্লাহ এই পৃথিবীতে কোনো কাফেরের একটা আন্ডা বাচ্চা অবশিষ্ট রাখবেন না, এদেরকে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাম বলবেন আমার ভয় হচ্ছে আল্লাহ যেন আমাকে পাকড়াও করে বসেন। তিনি বলবেন আমি নিজের চিন্তায় অস্থির, নাফসি নাফসি নাফসি, আমি পারবো না, বরং তোমরা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গমন করো। সমস্ত হাসরবাসীগণ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে আপনি হচ্ছেন গোটা মুসলিম মিল্লাতের পিতা, আপনার বংশ পরম্পরা থেকে শেষ নবী আগমন করেছেন, আল্লাহ আপনাকে খলিল বন্ধু রূপে ঘোষণা করেছেন। ও মুসলিম মিল্লাতের পিতা, আমরা তো কঠিন মুসিবতে পড়ে গেছি, আজকে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আজকে আল্লাহ এত বেশি রাগান্বিত অবস্থায় রয়েছেন, আমার কথা বলার মতো সাহস নাই। তাছাড়া তোমরা তো জানো আমি 3 জায়গায় এমন কথা বলেছিলাম, আমার উদ্দেশ্য সৎ থাকলেও পরবর্তীতে সেটা মিথ্যা রূপ ধারণ করেছিল, এজন্য আমার ভয় হচ্ছে না জানি আল্লাহ আজকে আমাকে পাকড়াও করে ফেলেন, আমি পারবো না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন তোমরা বরং বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলো তিনি যেন তোমাদের জন্য কিছু করতে পারেন। হাসরবাসীগণ অস্থির হয়ে দিশেহারা হয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আগমন করে বলবে পয়গম্বর মুসা আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন যেন আল্লাহ তাআলা বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর নির্দেশ ছাড়া এক ব্যক্তিকে হত্যা করেছিলাম, আমার ভয় হচ্ছে না জানি আল্লাহ আমাকে গ্রেফতার করে বসেন, আমি পারবো না, নাফসি নাফসি, আমি আমার নিজের চিন্তায় অস্থির, বরং তোমরা চলে যাও হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আগমন করা হবে। সমস্ত হাসরবাসীগণ এসে বলবে পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আল্লাহ তো আপনাকে কালিমে কোন শব্দ দ্বারা সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে ইনজিল শরীফ দান করেছেন, আপনি তো মায়ের কোলে থাকা অবস্থায় মানুষের সাথে কথা বলতেন, আমরা কঠিন মুসিবতে পড়ে গেছি, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে আমি পৃথিবীতে আগমন করার পর, আসমানে চলে আসার পর খ্রিস্টান সম্প্রদায় আমাকে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমার ইবাদত করেছে, উপাসনা করেছে, এই জন্য আমার ভয় হচ্ছে না জানি আল্লাহ আজকে আমাকে পাকড়াও করে বসেন, আমি পারবো না। তবে তোমাদেরকে আমি একজন নবীর সন্ধান দিতে পারি যিনি তোমাদের জন্য সুপারিশ করলে সুপারিশটা কাজে লাগবে। সুবহানাল্লাহ। সেই নবীর নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এরপর সমস্ত হাসরবাসীগণ আমার কাছে আগমন করে বলবে আপনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ তাআলা আপনার আগে পরে সব গুনাহ মোচন করে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার দ্বারা নবুয়ত এবং রিসালতের মধ্যে সিলমোহর মেরে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আগমন করবে না। ও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আজকে কঠিন মুসিবতে পড়ে গেছি, আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন যেন আল্লাহ তাআলা বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে দেন। নবী আলাইহিস সালাম সেদিন বলবেন আনা লাহা, আমি তোমাদের জন্য সুপারিশ করার জন্যই তো প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন ফাতি তাহাতাল আরশি, এর পরে আমি আরশের নিচে আগমন করে আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়ব। সিজদার মধ্যে আমার আল্লাহ তাআলার এমন প্রশংসা বাণী আমি করব, এমন প্রশংসা বাণী আল্লাহ আমার অন্তরে ঢেলে দিবেন, যেই প্রশংসা বাণীগুলো আল্লাহ দুনিয়ার কোনো নবীকে দান করেন নাই। এক পর্যায়ে আমি সিজদায় কতকাল কতদিন কাটিয়ে দিব তা আমার জানা নাই। এক পর্যায়ে আল্লাহ ডেকে বলবেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আপনার মাথা মুবারক উত্তোলন করুন।
সালতুতাহু, আপনি প্রার্থনা করুন, আপনাকে যা চাইবেন তা আপনার জন্য মঞ্জুর করা হবে, গ্রহণ করা হবে। সুবহান। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে কবুল করা হবে। সুবহান। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মাথা মুবারক উত্তোলন করব। ভাই মাইকটা একেবারে সেরা বেরা বানাই দিচ্ছে, এমনি গলার অবস্থা ভালো না, এরপরে যা করতেছো না তোমরা বাচ্চা বলাবান, একটু ভালো মানুষ দরকার ছিল। নবী বলেন, আমি মাথা মুবারক উত্তোলন করব। আল্লাহ বলবেন, হাবিব আপনার চাওয়া ডিমান্ড কি বলেন? নবী আলাইহিস সালাম বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। চিন্তা করেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন সব নবীগণ, সমস্ত উম্মতগণ যখন সুপারিশের জন্য নবীদের কাছে গমন করেছে, তখন তারা বলেছে লাস্তু লাহা, আমরা সুপারিশের উপযুক্ত না। সেক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা লাহা। যখন দুনিয়ার সব নবীগণ বলেছেন আমি সুপারিশের জন্য উপযুক্ত না, সেখানে নবী বলেছেন আমি সুপারিশের জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। সব নবীগণ যখন বলেছে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও, সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আয় আল্লাহ, আমি আমার উম্মতের মুক্তি আর নাজাত ছাড়া কিছুই কামনা করি না। সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমাদের বাড়ি গাড়ি, অর্থ, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, রাজনীতিক লিডার, দুনিয়ার সব কিছুর জন্য আমরা জীবন দিয়ে দেই। সন্তান পরিবারের জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করি। কিন্তু হাসরের কঠিন ময়দানের দিন আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো বিন্দু পরিমাণ কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, সেদিন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কাজে আসবে কেবলমাত্র পরিশুদ্ধ অন্তর, পরিশুদ্ধ ঈমান আর আমল। ও মুসলমান, দুনিয়াতে আমরা যে ধন সম্পদ, সন্তান সন্ততির জন্য কত চেষ্টা সাধনা করি, কত কিছু করি, আমরা মাথার ঘাম পায়ে ফিরে রাত দিন পরিশ্রম করি, হালাল হারামের মধ্যে কোনো বাদ বিচার করি না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমাদের ধন সম্পদ, আমাদের সন্তান সন্ততি প্রত্যেকে আপন আপন চিন্তায় বেবর থাকবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, সেদিন তোমাদের ভাই আপন ভাইয়ের কাছ থেকে পালন করবে, মা তার সন্তানের পরিচয় দিবে না। যেই মা আমাদেরকে 10 মাস পেটের মধ্যে ধারণ করেছেন, আমরা পৃথিবীতে আগমন করার পর যেই মা বাবা আমাদের জন্মের খুশিতে মনের মন এলাকার মধ্যে বৃষ্টি বিতরণ করতেন, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আমরা যখন ভালো কোনো ফলাফল রেজাল্ট করতাম, মা বাবা আমাদের খুশির জন্য মিলাদ দিতেন, আমাদের জন্য দোয়ার আয়োজন করতেন। ও মুসলমান, কিয়ামতের কঠিন মুসিবতের দিন সে আপন গর্ভধারিণী মা, স্তন্য দানকারিণী মা তার সন্তানের কথা বলে যাবে, স্বামী তার প্রিয়তমা স্ত্রীর কথা বলে যাবে, স্ত্রী তার প্রিয়তম স্বামীর কথা বলে যাবে। প্রত্যেকেই নিজের চিন্তায় অস্থির থাকবে। ও মুসলমান, নবী বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি আমার একটা উম্মতকেও বলে যাব না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে আমার আপনার ধন সম্পদ, বাড়ি গাড়ি, এগুলো প্রিয় না নবী আলাইহিস সালাম প্রিয়? বলেন তো কে প্রিয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়। যেই নবীর কিয়ামতের দিন, যেই নবীর শাফাত ছাড়া আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন না, যেই নবীর শান মান মর্যাদা এত ঊর্ধ্বে, আল্লাহ তাআলা যেই নবীর জন্য মাকামে মাহমুদ নির্ধারণ করে রেখেছেন, এই নবীকে যদি কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো ব্লগার গালি দেয়, আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, ওদের গর্দান আমরা উড়িয়ে ফেলবো, ঠিক কিনা বলুন? নবী
বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার নবীকে গালি দিবে তার গর্দান উড়িয়ে দাও, ঠিক কিনা বলেন? মুসলমান, বড় আফসোসের সাথে বলতে হয় 24 পরবর্তী 5 আগস্টের পর যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই মাত্র 14 মাসে যে পরিমাণ নবীকে নিয়ে নেগলেক্ট করা হয়েছে, ইসলামের বিপক্ষে কথা বলা হয়েছে, কোরআনের শানে বেয়াদবিমূলক কথা বলা হয়েছে, এমনকি নাস্তিক বেঈমানরা যেভাবে আমাদের কোরআনকে টার্গেট করার কথা বলেছে, বিগত 16 বছর এই পর্যন্ত দুঃসাহস তারা দেখাইতে পারে না। বড় আফসোসের ব্যাপার, কুত্তা মারলে, কুত্তার বাচ্চা মারলে বিচার হয়, ঠিক কিনা বলেন? আমরা জানেন না, ঈশ্বরদের ঘটনা জানেন না? একজন সরকারি কর্মকর্তা 8টা কুত্তার বাচ্চা বস্তার ভিতর বলে পানিতে চুবিয়ে মেরেছে। এটা আমাদের বাংলাদেশের সাংবাদিকরা তারা খুব হাইলাইটস করে প্রচার করেছে। কুত্তার বাচ্চা মারার কারণে 24 ঘন্টার মাঝে গ্রেফতার হয়, কিন্তু নবীর দুশ্মন, কোরআনের দুশ্মন বিবারিয়ার মধ্যে এক নাস্তিক কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার কোরআনের মধ্যে আগুন ধরিয়ে সেই কোরআনের গায়ে এসে লাথি মেরেছে। বিবারিয়ার মানুষ জানতাম বীর পুরুষ, এরা মারামারি টুটা যুদ্ধের মধ্যে বিখ্যাত, কিন্তু এই নাস্তিক কুলাঙ্গার কোরআন পড়ানোর পর, কোরআনের গায়ে আঘাত করার পর এই কুলাঙ্গারের বাচ্চাকে আস্ত ছেড়ে দেওয়া হয়েছে। এটা বড় আফসোসের ব্যাপার। আমার পরিষ্কার বক্তব্য, আমার ইমানের সাথে আমার সামনে যদি কোনো কুলাঙ্গার কোরআনের বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, কোরআনকে অবমাননা করার চেষ্টা করে, নবীর সম্মান নিয়ে কথা বলে, আমি তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, আমাদের দেশে আউল ফাউল বাউলরা এরা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে তারা কটূক্তি করেছে। দেখলাম এদেশের মধ্যে এক শ্রেণীর বাম আর রাম সুশীলরা, তারাই এদের পক্ষ অবলম্বন করে আমাদের তাওহিদি জনতাকে তারা নেগলেক্ট করেছে। ওই আবুল সরকারের বউ একটা অনুষ্ঠানে বলেছে এদেশের মধ্যে নাকি তাওহিদি জনতা থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাওহিদি জনতা কাকে বলা হয়? যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তাদেরকে বলা হয় তাওহিদি জনতা, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, পৃথিবীর মধ্যে নমরুদ তাওহিদি জনতাকে দমাইতে পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, তৎকালীন স্বৈরশাসক পারে নাই। ইনশাআল্লাহ আবুলের বউ তুইও জীবনে পারবে না তাওহিদি জনতাকে দমন করতে। যে নবীর সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন না, সেই নবীকে যদি গালি দেওয়া হয়, কটূক্তি করা হয়। 55 বছর হলো আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। এই স্বাধীন রাষ্ট্রের মধ্যে এখনো পর্যন্ত বলিষ্ঠ শক্তিশালী কোনো আইন নবীর দুশ্মনদের বিরুদ্ধে, কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে আমরা পেলাম না। এটা হলো সবচেয়ে বড় আফসোসের ব্যাপার, ঠিক কিনা বলুন? আমরা বলতে চাই, কোনো মুসলমান, কোনো নবী প্রেমিক আশিকে রাসূল যদি কোনো অপরাধী, কোনো নাস্তিক বেঈমানকে নিজ হাতে শাস্তি প্রদান করে, এর জন্য রাষ্ট্রের কাছে আমাদের কোনো জবাবদিহিতা করার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, নবীজির সুপারিশ ছাড়া আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন না, এমন এক নবীর উম্মত আমরা হয়েছি। সুবহানাল্লাহ বলেন। তিরমিজির বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন ছিল। একবার কতিপয় সাহাবী কেরাম তারা পরস্পর আলোচনা করতেছিলেন। তারা বললেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বন্ধু রূপে গ্রহণ করেছেন। আবার কেউ কেউ বললেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন। আবার কেউ বললেন, মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। এ কারণেই মুসা আলাইহিস সালামের নাম হল কালিমুল্লাহ। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বিনা পিতা ছাড়া কোন শব্দ দ্বারা পদ্ধতিভাবে সৃষ্টি করেছেন। এজন্য ঈসা আলাইহিস সালামের নাম হয়েছে ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজত্ব, সাম্রাজ্য দান করেছেন, পৃথিবীতে আর কাউকে কোনদিন এত বড় রাজত্ব বাদশাহী দান করা হবে না। এই কারণে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলা হয় খলিফাতুল্লাহ। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গমন করলেন। নবীজি বললেন, আমি তোমাদের বক্তব্যগুলো শুনেছি, আশ্চর্যান্বিত হয়েছি। শুনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর আমি শুধুমাত্র খলিলুল্লাহ নই,
আমি আল্লাহর খলিলুল্লাহর পাশাপাশি আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহ তাআলার মহাপ্রিয় বন্ধু। সুবহান। নবীজি বলেন কিয়ামতের দিন আমি সমস্ত মানুষের সর্দার হব। নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের দিন আমার হাতে প্রশংসার ঝান্ডা থাকবে। এই ঝান্ডা তোলে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আশ্রয় গ্রহণ করবে। নবী বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করব। আমার জন্য সর্বপ্রথম জান্নাত উন্মুক্ত করা হবে। আমার সঙ্গে আমার গরীব মিসকিন উম্মতগণ জান্নাতে প্রবেশ করবে। নবী বলেন ওয়ালা ফাখর, আমার এই জন্য কোনো অহংকার গর্ব নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন হাসর ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ যত নবী রাসূল আগমন করেছেন তাদের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র হব, সম্মানের বস্তু হব। সুবহান। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেমন নবী বলেছেন, আমার এবং অন্যান্য নবীগণের দৃষ্টান্ত, আমার এবং অন্যান্য নবীগণের উদাহরণ এমন একটা চমৎকার সুরম্য বিল্ডিং অট্টালিকার নেই যার নির্মাণ শৈলী চমৎকার হয়েছে, যেই বিল্ডিংয়ের নির্মাণ কাজ দেখে সে আশ্চর্যান্বিত হয়ে যায়, প্রশংসা করে। কিন্তু বিল্ডিংয়ের মধ্যে একটা ইটের স্থান খালি ফাঁকা থাকা দেখিয়া সব মানুষ হতাশা ব্যক্ত করে, কাহারি এত চমৎকার বিল্ডিং আর এই বিল্ডিংয়ের মধ্যে একটা জায়গা ফাঁকা কে। এরকম আমরা অনেক সময় বলি কি বলি না বলেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেই ইটের স্থানটি, শূন্য স্থানটি পূরণ করে দিয়েছি। আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী পৃথিবীতে আগমন করবে না। আল্লাহ তাআলা আমার দ্বারা নবুয়ত এবং রিসালতের ধারাবাহিকতাকে খতম করে দিয়েছেন। কিয়ামতের দিন হাসর ময়দানে আমার আপনার মর্যাদা সম্মান কেমন হবে? বুখারী মুসলিম সুনানে আরবার মধ্যে হাদিসটি এসেছে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন হাসর ময়দানে যখন পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মতরা বেঈমানদের কাতারে শামিল হবে, আল্লাহ তাআলা এদেরকে প্রশ্ন করবেন তোমরা বেঈমান হয়ে মরলে কেন, ঈমান হারা হয়ে মরলে কেন? তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আগমন করেননি? তখন নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবে মা আতানা মিন নাযীর, আমাদের কাছে কোনো নবী রাসূলগণ ঈমানের দাওয়াত নিয়ে আগমন করেননি। বলেন তো পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মতের এই দাবিটা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? জোরে বলেন। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, আর এরা কি সরাসরি অস্বীকার করে বসেছে। আল্লাহ তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ডেকে বলবেন পয়গম্বর নূহ, আপনি কি আমার বাণী নবুয়ত এবং রিসালতের দায়িত্ব আপনার উম্মতের কাছে পৌঁছেছিলেন কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন জি হ্যাঁ, আমি আমার দায়িত্ব সুচারুভাবে সুন্দরভাবে যথাযথভাবে পালন করেছি। তখন নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতরা সেদিন তারা সরাসরি তার এই দাবি নাকচ করে বলবে না না, নূহ আলাইহিস সালাম তিনি আমাদের কাছে কোনো ধরনের ঈমানের দাওয়াত নিয়ে আগমন করেননি। নাউজুবিল্লাহ বলেন। তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন পয়গম্বর নূহ, তুমি যে দ্বীনের কাজ করেছো, দাওয়াতের কাজ করেছো, ঈমানের দাওয়াত প্রদান করেছো, তোমার সপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স, দলিল প্রমাণ আছে কি? পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন জি হ্যাঁ, আমার সপক্ষে দলিল প্রমাণ এভিডেন্স আছে। আল্লাহ বলবেন পয়গম্বর নূহ, কারা তোমার দলিল প্রমাণ? তখন নূহ আলাইহিস সালাম বলবেন শেষ যুগের শ্রেষ্ঠ নবী এবং তার উম্মতরা হলো আমার সপক্ষে দলিল প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। তখন নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতরা যারা করে বলবে আল্লাহ এটা কিভাবে সম্ভব? এদের জন্ম তো হয়েছে আমাদের থেকে কয়েক হাজার বছর পর, এরা এই পৃথিবীতে আগমন করেছে হাজার হাজার বছর পর।
এরা আমাদের বিপক্ষে কেমনে সাক্ষ্য প্রদান করবে? সেদিন আমরা নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য প্রদান করে বলবো, আল্লাহ আপনি আপনার শেষ নবীর উপর কোরআন নাজিল করেছেন। আমরা কোরআনের মধ্যে একজন পয়গম্বরের ইতিহাস পড়েছি, নূহ আলাইহিস সালাম, তিনি তার জাতিকে একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 1 বছর আর 2 বছর নয়, তিনি তার জাতিকে দীর্ঘ 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন। এই দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন, এটা আমরা কোরআনের মধ্যে পড়েছি। সেদিন আমাদের সাক্ষ্য দানের বদলতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম বেঈমান উম্মতদের উপর আল্লাহর আদালত থেকে বিজয়ী হয়ে, আল্লাহর আদালত থেকে তিনি বের হয়ে মুক্তি এবং নাজাত লাভ করবেন। সুবহানাল্লাহ বলে। আমাদের মর্যাদা শ্রেষ্ঠত্ব কেমন? আমাদের নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা কেমন? পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের ডেজিগনেশন একটা কিংবা 2টা, আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদের 1টা 2টা ডেজিগনেশন বলেন নাই, একসাথে 5টা ডেজিগনেশন ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহু আকবার বলেন। নবীর শানে 5টা শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, উম্মতের মর্যাদা কেমন, ছোট্ট ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। হযরত বাইজিদ বুস্তামীর নাম আপনারা শুনেছেন তো না? তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন। ইহুদিদের কোন এক বড় মজলিসে হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি কোন একজন ইহুদি একদিন বয়ান বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় বাইজিদ বুস্তামী সেই মজলিসের মধ্যে তাশরিফ রাখলেন। বাইজিদ বুস্তামী বসতেই ইহুদি যাজক তিনি তার আলোচনা বন্ধ করে দিল। চতুর্দিক থেকে আওয়াজ উঠল, হযরত আপনি আলোচনা বন্ধ করলেন কেন? ইহুদি পণ্ডিত বলল, আমাদের মধ্যে একজন উম্মতি মুহাম্মাদি প্রবেশ করেছে, যার কারণে আমার জবানটা বন্ধ হয়ে গেছে। লোকেরা বলল, তাকে দাঁড় করান, প্রয়োজনে আমরা তাকে কতল করব, হত্যা করব। আওয়াজ এলো, ভাই মুহাম্মাদি দাঁড়াও। বাইজিদ বুস্তামী সাথে সাথে সোজা দাঁড়িয়ে পড়লেন। ইহুদি রাহেব, ইহুদি পণ্ডিত বলল, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি তার উত্তর প্রদান করবে। বাইজিদ বুস্তামী বললেন, ঠিক আছে আমি উত্তর প্রদান করব, তবে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরও কিন্তু তোমাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। শর্ত মেনে আবার প্রশ্ন পর্ব শুরু হয়ে গেল। ইহুদি পণ্ডিত বলল, এমন এককের কথা বলো, এমন এককের কথা বলো যার কোনো 2 নাই, যার কোনো দ্বিতীয় নাই। বলুন তো এমন একজনকে। জোরে বলেন। আল্লাহর নামটা এত আস্তে বলছেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মনে আপনারা খাবার দুপুরও খান না, রাতে তো খাইবেনই না, মনে ঠিকই না বলেন। তিনি বললেন, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি এক অদ্বিতীয় সত্তা, যার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন 2-এর কথা বলো যার কোনো তৃতীয় নাই, তা হলো রাত দিন, রাত দিনের পরে তৃতীয় নাই। এমন 3-এর কথা বলো যার কোনো চতুর্থ নাই। তিনি বললেন, লাউহে মাহফুজ, কলম, কুরসি, আর পরে 4 নাই। এমন 4-এর কথা বলো যার কোনো 5 নাই। বলেন তো বড় বড় আসমানি গ্রন্থ কয়টা? সবাই বলেন। কেউ বলছেন 5টা, একজন বলছে 5টা। 5টা কি বলতে পারবেন আপনি? মানে বললা ফলাইছি আর কি বলে, তাই না? হইতে পারে। তাওরাত, জাবুর, ইনজিল
কোরআন, এরপরে কি বড় গ্রন্থ, এরপরে 5 নম্বরটা আছে না? এমন 5-এর কথা বলো যার কোনো 6 নাই। তিনি বললেন আল্লাহ তাআলা তিনি তার বান্দাদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 6 ওয়াক্ত ফরজ করেন নাই। নাকি 6 ওয়াক্ত নামাজ আছে বলেন? ফরজ নামাজ কয় ওয়াক্ত? এমন 6-এর কথা বলো যার কোনো সাত নাই। তিনি বললেন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন কয় দিনে বলেন? সবাই বলেন। আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছেন 6 দিনে। সৃষ্টির প্রথম দিন ছিল জুমার দিন, আর শেষ দিন ছিল, কথা কয় না, বুঝেন আপনারা, শনিবার। 6 দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, 7 দিন লাগে নাই। এমন 7-এর কথা বলো যার কোনো 8 নাই। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন 7টি, জমিনও বানিয়েছেন 7টি। আসমান কিন্তু 8টা না, জমিন কিন্তু 8টা না, ঠিক কিনা বলেন? এমন 8-এর কথা বলো যার কোনো 9 নাই। তিনি বললেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ বহন করে রাখবেন 8 জন সম্মানিত ফেরেশতা, যাদের সংখ্যা 9 জন নয়। কয়জন? 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে রাখবেন। এমন 9-এর কথা বলো যার কোনো 10 নাই। তিনি বললেন হযরতে সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে এমন শীর্ষস্থানীয় 9 জন সন্ত্রাসী ছিল, বদমাইশ ছিল, যারা গোটা শহরের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যাদের সংখ্যা 9 জন, 10 জন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়া কানা ফিল মাদিনাতি 9 রাহতি ইউফসিদুন। এমন 10-এর কথা বলো যার কোনো 11 নাই। তিনি বললেন কেউ যদি হজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি করে, সেখানে 7টি দেশে আগমন করার পর 3টি, তিলকা আশরাতুন কামিলা, এই হলো 10টি রোজা রাখতে হয়। এরপর বললেন এমন 11-র কথা বলো যার কোনো 12 নাই। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সংখ্যা কতজন ছিল বলেন তো? বলেন না কেন, কষ্ট লাগে কথা কইতে না? 11 জন ছিল ভাইদের সংখ্যা। এমন 12-র কথা বলো যার সংখ্যা 12-13 নয়। আল্লাহ তাআলা মাসের সংখ্যা নির্ধারণ করেছেন 12টি। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহর বিধান এবং গণনার মাসসমূহ হচ্ছে 12টি। মাস কি 13টি আছে বলেন? এমন 13-র কথা বলো যার কোনো 14 নাই। তিনি বললেন ইউসুফ আলাইহিস সালাম তিনি তার আব্বাকে বলেছেন ইন্নী রাআইতু 11 কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল-কমার والشمس والقمر رأيتهم لي ساجدين। তিনি বললেন যে আব্বা আমি স্বপ্নে দেখেছি 11টা নক্ষত্র, একটি চন্দ্র আর একটি সূর্য, টোটাল কয়টা বলেন? 13টা বস্তু আমাকে সিজদা করছে। এদের সংখ্যা 13টি, 14টি ছিল না। এরপরে বললেন পৃথিবীতে এমন এক জিনিস যা আল্লাহ নিজেই সৃষ্টি করার পর আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, এই বস্তুটা কি? পারবেন আপনারা? পারবেন নাকি আপনারা? সেটি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামের লাঠি আল্লাহ নিজেই বানাইছেন, নিজে কুদরতি লাঠি দিয়েছেন। এরপরে আল্লাহ জিজ্ঞাসেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে ওটা কি? আল্লাহ কি জানতেন না? জানেন। এরপরে বললেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম বাহন কোনটি? গোটা দুনিয়ার মধ্যে বর্তমান শ্রেষ্ঠ বাহনের নাম হলো পাজারো, পাডু গাড়ি। কিন্তু তৎকালীন সময়ে সবচেয়ে শ্রেষ্ঠ দামি বাহনের নাম হলো ঘোড়া। কোনটা বলেন তো? এক সময় আসতেছে যখন আবার ঘোড়ার তরবারির যুদ্ধ হবে, প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন তোমরা ঘোড়া দৌড়ানি শিখো, গরু সওয়ার হওয়ার চেষ্টা করো।
শেষ করে দেবেন ইনশাল্লাহ, বক্তব্য চলে আসে। এরপরে এরকম জিজ্ঞাসা করলেন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম দিন কোনটি? বলেন তো কোন দিন? জুমার দিন। সর্বোত্তম রাত কোনটি? লাইলাতুল কদরের রাত। এরকমভাবে প্রশ্ন করতে করতে সর্বশেষ প্রশ্ন করেছেন, এমন এক কওমের কথা বলো যারা সত্য বলার পরও জাহান্নামে প্রবেশ করবে। বলেন তো কারা? পারবেন নাকি আপনারা? কেউ পারলে 100 টাকা পুরস্কার দেবে। হ্যাঁ, কেউ যদি পারেন 100 টাকা পুরস্কার দিবে। তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। ইহুদিরা বলে খ্রিস্টানরা প্রতবষ্ট, আবার খ্রিস্টানরা বলে ইহুদিরা প্রতবষ্ট। দুনো দল সত্য বলেছে, ঠিক কিনা বলেন? দুনো দল সত্য বলার পরও এরা জাহান্নামে প্রবেশ করে। এবার ইহুদি পণ্ডিত বলল, আমার আরো প্রশ্ন ছিল, সময় স্বল্পতার জন্য সেগুলো উল্লেখ করলাম না। এবার বায়েজিদ বুস্তামি বললেন, আমি তোমাকে শুধুমাত্র একটা প্রশ্ন করব, বলুন তো জান্নাতের চাবি কার নিকট? এ কথা বলা মাত্র ইহুদি পণ্ডিত তিনি মৌনতা অবলম্বন করলেন, চুপ রইলেন। শ্রোতাগণ অধৈর্যে সুরগুল শুরু করে দিল। আপনি দীর্ঘ সময় পর্যন্ত তাকে এতগুলো প্রশ্ন করেছেন, সে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর নির্ভয়ে সাবলীলভাবে প্রদান করেছে। আর সে শুধুমাত্র আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি কেন তার উত্তর দিচ্ছেন না? ইহুদি পণ্ডিত বলল, আমি এই প্রশ্নের উত্তর জানি, কিন্তু আমার বিশ্বাস তোমরা এই প্রশ্নের উত্তর গ্রহণ করবে না। এবার বলল, না আপনি বলুন, আমরা উত্তর গ্রহণ করব। ইহুদি পণ্ডিত বলল, জান্নাতের চাবি হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি, জান্নাতের ঝান্ডা আমার হাতে থাকবে। আমার এই ঝান্ডা তলে দুনিয়ার সব নবীগণ, সব উম্মতগণ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাত কিন্তু উন্মুক্ত না, ওপেন না, জান্নাত হলো লক করা। সব জান্নাতীগণ প্রত্যেকের জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়ার কোন নবী রাসূলদের জন্য জান্নাত উন্মুক্ত করবেন না। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাহা লাহুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন নবীর উম্মতদেরকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করার পারমিশন দিবেন না। কত দামি নবীর উম্মত আমরা চিন্তা করতে পেরেছেন? নবীজি যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, আমরা যতক্ষণ জান্নাতে প্রবেশ না করব, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর একটা উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি হলো সেই নবীর কাছে। সেই নবীকে আনুগত্য পোষণ করার মাঝে দুনিয়া আখিরাতের সমস্ত সফলতা এবং মুক্তি নিহিত আছে। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র গণতন্ত্র, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া গণতন্ত্রের মধ্যে শান্তি খুঁজলে কিয়ামত পর্যন্ত আমরা শান্তি খুঁজে পাবো না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেছেন, ওমা ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের মতপথকে অনুসরণ করবে, সে দুনিয়া এবং আখিরাতে মহা সফলতা অর্জন করবে। সফলতা যদি আমরা লাভ করতে চাই, মুক্তি যদি পেতে চাই, তন্ত্র মন্ত্র গণতন্ত্র কমিউনিজম দ্বারা মুক্তি আসবে না। মুক্তির পথ একটাই, সেটা হলো কোরআন সুন্নাহর পথ, নবী আলাইহিস সালামের অনুসরণ করার পথ, ঠিক কিনা বলেন? আমরা নবীজির মত আর পথকে গ্রহণ করব, ধারণ করব, লালন করব, বাস্তবায়ন করব। রাষ্ট্রীয় পর্যায়ে, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র থেকে সর্বোচ্চ আন্তর্জাতিক পর্যায়ে রাসূলের প্রতিটি সুন্নাহকে আমরা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ।